আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বাজে মন্তব্য করলেন। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15 বছর দেশের জন্য কি করছেন সেটা দেশবাসী ভালো করে জানে। উপদেষ্টা আসিফ নজরুল কে হুঁশিয়ার করে বলতে চাই, 5 আগস্টের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক ধরনের আলোচনার আপনার মুখ থেকে আসছিল, মিথ্যা অপবাদ গুজব অনেক ছড়িয়েছিলেন। আপনার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে আপনি প্রতিটা পদক্ষেপ বাজেভাবে দেশবাসীর কাছে চালিয়ে যাচ্ছেন। 5 আগস্টের পরে এ পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ধরনের আপনাদের মাধ্যমে এই জাতিকে বঙ্গবন্ধুর সম্মান, যেখানে সারা বিশ্বে বঙ্গবন্ধু নামে পরিচিত, যে বঙ্গবন্ধুর কারণে এই বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্ববোধ করি। বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে যে সারা বাংলাদেশ পাকিস্তান থেকে 71-এ স্বাধীন করেছিল, 52-এর ভাষা আন্দোলন, বাংলা ভাষা নিয়ে যে বঙ্গবন্ধুর সবচেয়ে ভূমিকা ছিল, যে বঙ্গবন্ধুর কারণে আজকে আপনি নিজেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে উপদেষ্টা হিসেবে পরিচয় অর্জন করতে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্নভাবে বিকৃতভাবে চালিয়ে যাচ্ছেন একের পর এক। এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও বিভিন্ন ধরনের মন্তব্য করে আসতেছেন। 5 আগস্টের পর থেকে আমরা শুনতেছি, দেখতেছি আর আপনাদের থেকে শিখতেছি। মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা আপনি একজন চার বলে নিজেকে পরিচয় দেন, আপনি একজন ডক্টর বলে পরিচয় দেন। আপনার মুখে এই ধরনের লাগামহীন ভাষা বাংলার সাধারণ জনগণ, জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা কখনো এটা মেনে নেবে না। এই জন্য আপনাকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে ভবিষ্যতে, সেটা মাথায় রাখবেন। একের পর এক দেশের প্রতি সাধারণ ছাত্রছাত্রীদেরকে আবেগ কাজে লাগিয়ে এই বাংলাদেশে এই অস্থিরতা সৃষ্টি করে আজকে দায়িত্ব পাওয়ার পর, পূর্বে আপনার বক্তব্য ছিল 24 লক্ষ নাগরিক বাংলাদেশে চাকরিরত অবস্থা, আজ বাংলাদেশের নাগরিকেরা চাকরি পাচ্ছে না। আজ আপনি উপদেষ্টা হওয়ার পর আপনি বলেন এই বাংলাদেশে আমি তো তখন সরকারের দায়িত্ব ছিলাম না, আমি তখন যা বলছি। আপনাদের মত মিথ্যুক, আপনারা তো কত বড় জানোয়ার। মানুষের প্রতি আপনাদের ঘৃণা সেটা বাংলার জনগণ এখন ধীরে ধীরে বুঝতেছে। আপনাকে সাবধান করে বলতে চাই, ডক্টর ইউনূস, ডক্টর আসিফ, আলী বাবা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক তামাশা করেছ, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক তামাশা করতেছ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বলতেছ তার পুরো পরিবার নাকি চোর ছিল। তুমি বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে কথার মধ্যে জড়িত আছে। তোমারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, উপদেষ্টা আসিফ নজরুল, সাবধান হয়ে যাও। 5 আগস্ট থেকে এ পর্যন্ত যা করেছো তার জন্য ভবিষ্যতে তোমাকে অনেক কিছু মোকাবেলা করতে হবে। সামনের দিকে কথাবার্তা বলতে সাবধান, ভাষা, ব্যবহার, ল্যাঙ্গুয়েজ সুন্দরভাবে মিডিয়ার মাধ্যমে চালানোর অনুরোধ জানাচ্ছি। না হয় এই বাংলার মাটি বাইরে কোনো দেশে তোমার স্থান তো হবেই না। এই বাংলার মাটিতে ঢাকা শহরে জনসম্মুখে তোমাকে উপযুক্ত ওপেন রাজপথে দেওয়া হবে। যারা 24-এর রাজাকার 5 আগস্টের থেকে মাস্টার মাইন্ড সাধারণ জনগণের উপরে নির্মম অত্যাচার চালিয়ে ক্ষমতায় বসে আজকে বাংলাদেশের অর্থনৈতিকভাবে সারা বাংলাদেশের সব ধ্বংস, বহির্বিশ্বের শক্তি তোমাকে কয়দিন এই জায়গায় বসায় রাখবে, শুধু সময়ের অপেক্ষা করো। সময় সবকিছু বলে দেবে। তোমাকে শকুনের মতো যদি ছিঁড়ে না খায় জয় বাংলার সৈনিকেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, যারা বাংলাদেশকে ভালোবাসে, তোমার হাড্ডি এই বাংলার মাটিতে ঢাকা শহরে রাজপথে শুকানো হবে ইনশাআল্লাহ। কথা মাথায় রাখবা। আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে তুমি বাজে মন্তব্য, তোমার দুঃসাহস কোত্থেকে আসে? যে পরিবারের কারণে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে পরিবারের কারণে এই বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি,
আজকে ৭১কে তোমরা অস্বীকার করো, ৭ই মার্চে অস্বীকার করো, বঙ্গবন্ধুকে অস্বীকার করো, শেখ হাসিনার অবদানকে অস্বীকার করো, তোমাদের এই নীল নকশা এই বাংলার মাটি থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। রাজাকার বাহিনীদেরকে ফাঁসির মঞ্চে দাঁড়ানো করা হবে ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ৭১কে আমরা আবারও ফিরে নিয়ে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।